আজকে আমরা কথা বলবো টেন্স নিয়ে। আমার যে সমস্ত ভাইরা ইংরেজি টেন্স নিয়ে খুব সমস্যায় আছো, তোমরা যারা টেন্স একেবারে বুঝতে পারো না, তাদের জন্য এই ক্লাসটি। তোমরা এই ক্লাসটি যদি সম্পূর্ণ দেখো, আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি যে টেন্স নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। বিশেষ করে আজকে আমরা কথা বলবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে। ওকে, মূলত আমরা আজকে প্রেজেন্ট টেন্সের ক্লাসটি করব, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সের ক্লাসটি যদি তোমরা প্রথম থেকে দেখতে থাকো, তাহলে প্রেজেন্ট টেন্স নিয়ে আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং টেন্সে তোমাদের একেবারে যে ভিত, সে ভিতটা একেবারে দৃঢ় হবে। আমি বলছি একেবারে টেন্স তোমাদের জল হয়ে যাবে। এতদিন যেটা তোমাদের কাছে কঠিন লাগছিল, সেটা আজ একেবারে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। চলো আর কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করে দিই। টেন্স। টেন্স কি? চোখ বুজিয়ে দেখো, আমরা অনেক কথা বলি বা এই যে কথাগুলো বলি না, সেগুলো একটা নির্দিষ্ট সময়ে হয়। ধরো আমি বলছি আমি এখন ভাত খাচ্ছি, আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, এই পড়ানোর কাজটা কি চলছে না? এটা একটা তাহলে সময় একটা। আচ্ছা, আমি যদি বলি আমি প্রত্যেক দিন স্কুলে যাই। আচ্ছা, এখন কি আমি যাচ্ছি প্রত্যেক দিন স্কুলে? আমি প্রত্যেকদিন স্কুলে যাই মানে কি বুঝলে? যে আমি ওটা প্রত্যেকদিন করি, কিন্তু এখন করছি না, ওটা সবসময় করি, ওটা তোমাকে বোঝাচ্ছি। আচ্ছা, এবার ধরো বললাম যে জানো তো আমি সকালে আজকে মাংস খেয়েছি। সচরাচর সকালে কেউ মাংস খায় না, সকালে সবাই ব্রেকফাস্ট করে, কিন্তু আমি ধরো আজকে সকালে মাংস খেয়েছি। তাহলে খেয়েছি মানে কি? কাজটা কি এখনো করছি? খেয়েছি মানে কাজটা হয়ে গেছে। এই যে এখন করছি বা হয়ে গেছে বা সবসময় করি, এগুলোই হচ্ছে এক প্রকার টেন্স। মানে যে বাক্যে টেন্স আছে, যে বাক্যে কাজ আছে, কোনো একটা কাজ আছে, সেটা কোনো না কোনো টেন্সের অন্তর্ভুক্ত হয়। আরও কিছু আছে সেটা অন্য কিছু হয়, কিন্তু এইটা শুধু আপাতত মনে রাখবো যে টেন্স কী করে বুঝবো। অনেক বাক্য তো আছে, কিন্তু টেন্স আপাতত কীভাবে মনে রাখবো? কোনো কাজ আছে, তাহলে এটা মনে হয় টেন্সের কোনো কিছুতে পড়তে পারে। ধরো বললাম সে পাগল ছিল, সে পাগল ছিল। এখানে দেখো কোনো একটা কাজ আছে কি? কাজ। কাজ মানে শুধু ওই মাঠে গিয়ে কাজ করা নয়। কাজ মানে যাবতীয় কাজ হতে পারে। তুমি বসে আছো, তুমি খাচ্ছো, তুমি পড়ছো, তুমি লিখছো। এই লেখা, পড়া, বসে থাকা, কথা বলা, সব কাজ এক একটা, ঠিক আছে? এই কাজ যদি কোনো বাক্যে থাকে, সেটা বলবো যে না, তাহলে এটাতে কোনো টেন্স হয়তো থাকতে পারে, এটা টেন্সের মধ্যে পড়তে পারে। ক্লিয়ার? আমি যদি বলি আমি পাগল ছিলাম, এখানে কোনো কাজ আছে? আমি পাগল ছিলাম। পাগল কি কাজ? একটা কাজ না। যদি বলি আমি পড়ছি, দেখো পড়ার একটা কাজ, তাই এটা টেন্সের মধ্যে আছে। এবার কোন টেন্সের মধ্যে আছে সেটা আমরা ধীরে ধীরে ক্লাসটি করতে থাকলে একেবারে জল হয়ে যাবে, যেটা কোন টেন্সে আছে, টেন্স কিভাবে জানবো। ওকে, আজকে আমরা কথা বলবো টেন্স। ফার্স্ট, প্রেজেন্ট টেন্স। ওকে, প্রেজেন্ট টেন্স কি করে বুঝবো? প্রেজেন্ট টেন্সের প্রত্যেকটা টেন্সের চারটে করে ভাগ আছে। ওকে, আজকে আমাদের প্রেজেন্ট টেন্সের এরকম চারটে ভাগ: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো কিচ্ছু জানতাম না, তুমি যদি এটা জেনে রাখো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি করে হয়? কাজটা যদি সব সময় বা প্রায় করে বোঝালে, কাজটা যদি সব সময় বা প্রায় করে, এই রকম কিছু বোঝালেই সেটা হয়ে যাবে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, যেমন এই জানিস তো আমি না দুপুরে করে সাইকেল চালাই। আমার আরেকটা বন্ধু বলল, এই তুই কোনোদিন তো স্কুলে যাস না। আবার বলল, আমি না সাঁতার কাটি, আমি প্রত্যেক দিন পুকুরে সাঁতার কাটি। এই যে প্রত্যেক দিন সাঁতার কাটি। আর একটা বন্ধু বলল, আমি বিকালে করে ক্রিকেট খেলি, আমি প্রায় বিকালে করে ক্রিকেট খেলি। এই যে প্রায় বা সব সময় এটা করি, এই রকম সেন্সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে তুমি যেটা তোমার বন্ধুদেরকে বোঝাতে চাইছো যে তুমি সেটা সব সময় করো বা প্রায় করো, বা তোমার বন্ধু যদি তোমাকে প্রায় করে বা সব সময় করে, এরকম একটা কিছু সেন্সে বোঝাতে চাই, সেটাই হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যেমন আমি উদাহরণ লিখেছি, দেখো সে প্রতিদিন স্কুলে যায়, আমি বিকালে ক্রিকেট খেলি। তাহলে এগুলো সে প্রতিদিন স্কুলে যায় মানে কি বোঝাতে চাইছে আমাকে? কেউ প্রত্যেক দিন স্কুলে যাওয়া কাজটা করে, ঠিক আছে? এটাই। এবারে এটাকে ইংরেজিতে কীভাবে লিখবো? আমি তো এটা বাংলায় বুঝে গেলাম টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কী করে বুঝে। এবার ইংরেজিতে কীভাবে লেখে? ইংরেজির স্ট্রাকচারগুলো লিখে রাখো। হ্যাঁ বাচকের স্ট্রাকচার। হ্যাঁ বাচক। হ্যাঁ বাচক মানে কি? হ্যাঁ বাচক মানে সেটা করে, সেই কাজটা করে। আর না বাচক মানে কি? সেই কাজটা করে না, ঠিক আছে?
যেমন ধরো আমি যদি বলি আমি প্রত্যেকদিন স্কুলে যাই, মানে তাকে কি বোঝাতে চাইলাম যে আমি যাই। এবারে ধরো আরেকজন বললো না আমি প্রত্যেকদিন স্কুলে যাই না, মানে যাই তার নাবাচক যায় না। আচ্ছা, এবার যদি ওইটাকে প্রশ্ন করি আমি কি বলবো, এই তুই কি প্রত্যেকদিন স্কুলে যাস বা তুমি কি প্রত্যেকদিন স্কুলে যাও, মানে তাকে কি বোঝাতে চাইছি প্রশ্ন করে যে সবসময় ওটা করে কিনা সেটা জিজ্ঞেস করছি। তাহলে একটা বাক্যের হ্যাঁ বাচক হয়, না বাচক হয় এবং প্রশ্নবোধক হয়। টেন্সের সেই রকম ওই বাক্যটার হ্যাঁ বাচকের স্ট্রাকচার শিখতে হবে, না বাচকের স্ট্রাকচার শিখতে হবে এবং প্রশ্নবাচকের স্ট্রাকচার শিখতে হবে। এটা শিখে নিলেই আমরা কি হয়ে যাব, কথা বলতে পারো। কথা কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে হ্যাঁ বাচক শব্দ বলতে হয়, কিভাবে না বাচক বাক্য বলতে হয়। ওকে, সো আজকে আমরা শিখবো হ্যাঁ বাচক। হ্যাঁ বাচক কি, সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, তারপরে কে বসবে ভার্ব, তারপরে অবজেক্ট। আচ্ছা, ভার্ব মানে কি, ভার্ব মানে হচ্ছে কাজ করা বোঝাবে, যেটা কাজ করা বোঝায় সেটাই হচ্ছে এটা, ঠিক আছে। আর সাবজেক্ট মানে কি, যে ব্যক্তিটা কাজ করছে, ঠিক আছে, যে ব্যক্তিটা কাজ করে। আর অবজেক্ট মানে কি, অবজেক্ট মানে হচ্ছে বস্তু, যেটা যেটা করে আর কি, সে যেটা করে সেটাই হচ্ছে অবজেক্ট। এবার সাবজেক্ট আর অবজেক্ট বোঝার একটা নির্দিষ্ট উপায় আছে, সেটা একটু শর্ট করে লিখে নাও, একটু নোট করে নাও। এই ভার্বকে খুঁজতে হবে। ধরো আমি প্রত্যেকদিন স্কুলে যাই, এখানে কোনটা কাজ করা বোঝাচ্ছে, নিশ্চয়ই যাই, এই যাই যাওয়াটা একটা কাজ। আমি ভাত খাই, এই খাওয়াটা একটা কাজ। তাহলে এই যাই খাই, আমি ইংরেজি বই পড়ি, তাহলে পড়াটা কাজ, ইংরেজি বইটা কিন্তু কাজ নয়, পড়াটা কাজ। এই পড়া যাই খাই এগুলো কাজ। আমি প্রথমেই খুঁজে নেব কাজটাকে। তাহলে এখানে দেখো সে প্রত্যেক দিন, ধরো আমি বিকালে ক্রিকেট খেলি, তাহলে এখানে কি কোনটা কাজ, খেলি, খেলাটা কাজ। এবারে যেই আমি ভার্বটাকে পেয়ে গেলাম, অমনি আমি একে প্রশ্ন করব, কে খেলে, কে খেলে, আমি বিকালে ক্রিকেট খেলি, কে খেলে, আমি খেলি, কে খেলে, আমি খেলি। তাহলে ভার্বকে, ভার্বকে এই কে বা কারা, কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাই। ভার্বটাকে খুঁজে নেব প্রথমেই, প্রথমে খুঁজে নিয়ে কে বা কারা দিয়ে প্রশ্ন করবো, কে খেলে, আমি খেলি, কে খেলে, তারা খেলে, এই আমি তারা এগুলো হয়ে যাবে সাবজেক্ট। তাহলে প্রথমেই আমাদের কি হবে, প্রথমেই হবে সাবজেক্ট। এই যে উদাহরণটা, তাহলে এখানে এই স্ট্রাকচার অনুযায়ী কেমন করে বসাবো, প্রথমে সাবজেক্ট, সাবজেক্টকে কে খেলে, প্রথমে ভার্বটা খুঁজে নেবো, ভার্ব খেলি, তাহলে খেলিকে প্রশ্ন করবো কে খেলে বা কারা খেলে, কে খেলে, আমি খেলি, তাহলে আমিটা সাবজেক্ট, আই। তারপরে কি আছে ভার্ব, ভার্বটা কি এখানে, খেলিটা ভার্ব, তোমরা তো আগেই শিখে গেছো, খেলি, খেলা পড়া ভার্ব। তাহলে খেলি, খেলি ইংরেজি কি, প্লে, প্লে মানে খেলা, তাহলে আয়ের পরে প্লে। তারপরে কি হয়, অবজেক্ট, অবজেক্ট কি করে পাই, অবজেক্ট পাই ভার্বকে কি, কি বা কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে, ভার্বকে খুঁজে পেলে, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাচ্ছি, আর ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো। যেমন দেখো, কি খেলি, কি, কি খেলি, ক্রিকেট খেলি, কি খেলি, ক্রিকেট খেলি। তাহলে এই কি দিয়ে প্রশ্ন করলে আমার এইটা আসছে না, কি খেলি, ক্রিকেট খেলি, তাহলে ক্রিকেটটা হয়ে যাবে অবজেক্ট। আর দেখো ভার্বের পরেই কি হবে, অবজেক্ট, তাহলে ক্রিকেট। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি ইংরেজি কি, তাহলে আই প্লে ক্রিকেট। কিভাবে সাজালাম এটাকে, আরেকটা উদাহরণ তোমরা দেখো, সে, সে ভাত খায়, এটাকে কিভাবে তাহলে বলবো, প্রথমে সাবজেক্ট, প্রথমে ভাত খুঁজবো, খাই, কে খায়, সে খায়, তাহলে সেটা হয়ে যাবে সাবজেক্ট। সাবজেক্ট প্রথমে বসবে হি, তারপরে ভার্ব বসবে, তাহলে এখানে কোনটা কাজ বোঝাচ্ছে, সে ভাত খায়, এখানে খাওয়াটা কাজ, খাওয়া তো একটা কাজ, ভাত কিন্তু কাজ হয়, ভাত কিন্তু কাজ নয়, খাওয়া কাজ, খায় খাওয়াটা, তাহলে খায়, খায়, সাবজেক্টের পরেই ভার্ব বসে, তাহলে হি, তারপরে খাই ইংরেজি ইট, ইট, তারপর কি বসবে, অবজেক্ট, তাহলে এখানে কি খাই, কি খাই, ভাত খাই, তাহলে এখানে ভাতটা হয়ে যাবে অবজেক্ট, কারণ ভাতকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট হয়ে যায়, তাহলে ভাত অবজেক্ট। রাইস, ভাত ইংরেজি রাইস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট।
সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হি ইট রাইস মানে সে ভাত খায়। তবে হ্যাঁ, এখানে একটু মিস্টেক হয়েছে। সে মিস্টেকটা কি, এখানে কিন্তু এটা ঠিক আছে, এখানে আবার একটু মিস্টেক হয়েছে। যেহেতু তোমরা শিখছো, একদম প্রপারলি শেখো, যেন মাস্টার বা তোমরা যখন কথা বলবে তখন তোমাদের ভুল না হয়ে যায়। কি এখানে মিস্টেক হয়েছে? আচ্ছা, এগুলো তো লিখে নিচ্ছ নাকি? এই স্ট্রাকচারটা কিন্তু মনে করে শিওর করে লিখবে, ঠিক আছে? স্ট্রাকচার, হ্যাঁ বাচকের স্ট্রাকচার এটা হচ্ছে, হ্যাঁ বাচকের স্ট্রাকচার, হ্যাঁ বাচক। এখানে ভুলটা কি হয়েছে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে এস বা ইএস যোগ, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এস বা ইএস যোগ হবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার থার্ড পারসন সিঙ্গুলার এটা কি? যদি তোমরা পার্সন বা নাম্বার সম্বন্ধে জানতে চাও একেবারে ডিটেলসে, তাহলে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখতে থাকো। সেখানে আমি নাম্বার এবং পার্সন নিয়ে একটা ক্লাস করেছি। খুব পরিষ্কারভাবে তোমরা ইজিলি একেবারে পার্সন এবং নাম্বার খুব সুন্দরভাবে বুঝে যাবে। ওকে, এই সেটা না, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এর সাথে এস বা ইএস এই দুটোর মধ্যে একটা যোগ হয়ে যাবে। এখানে আমি যোগ এস, হি ইটস রাইস, হি ইটস রাইস। ওকে, হি ইটস রাইস। এবারে তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এস কেন যোগ করলে? ইএস তো যোগ করতে পারতে, এখানে ইএস যোগ করতে পারতে, কারণ এস বা ইএস দুটোই তো দুটোর মধ্যে যে কোনো একটা হয়। তুমি এস কেন করলে? আমি তো ইএস করতে পারি। এটার জন্য একটা ছোট্ট প্রসেস তোমরা শিখে রাখো, দেখবে জীবনেও আর কোথায় এস হয় আর কোথায় ইএস যোগ হয় জীবনেও ভুলবে না। সেটা কি? নিজেদের নোটবুকে এরকম একটা হাত আঁকো, হাত। এরকম একটা হাত আঁকো, হাত এঁকে এই মাঝখানে ইএস যোগ, এখানে দেব ও, এখানে দেব এক্স, এখানে দেব এস, এখানে দেব এস এইচ, এখানে দেব সিএইচ। ইয়েস, এই পাঁচটা যদি কোনো শব্দের কোনো ওয়ার্ডের শেষে ও বা এক্স বা এস বা এসএইচ বা সিএইচ এই পাঁচটা যদি থাকে, তাহলে তার শেষে যদি আমার এস বা ইএস যোগ করতে হয়, তাহলে কি যোগ করব? ইএস, এস নয়। আর এই পাঁচটা বাদে অন্য কিছু থাকলে তার সঙ্গে আমরা কি যোগ করব? এস। যেমন ধরো গো, গো, গোর সঙ্গে ধরো আমাকে এস বা ইএস যোগ করতে হবে, তাহলে আমি কি যোগ করবো? এস যোগ করবো না ইএস যোগ করবো? কি করে বুঝে যাবো? দেখো ইএস কোন পাঁচটার পরে যোগ বসে? ও বা এস, এক্স বা এস, এসএইচ, সিএইচ। দেখো কোনো শব্দের কোনো ওয়ার্ডের শেষে থাকতে হবে এই পাঁচটা শব্দ। দেখো এই ওয়ার্ডের শেষে এইটা আছে না, এর শেষের ওয়ার্ড কোন, শেষের লেটার কোনটা? ও। তাহলে ও তো শেষের লেটার, আর ও দেখো এখানে আছে, ও থাকলে কি যোগ হয়? ইএস। তাহলে আমার গোর সঙ্গে ইএস যোগ হয়। যদি এটা থাকে PLAOY, দেখো এখানে ইএস যদি যোগ করতে হয়, এস বা ইএস যোগ করতে হলে আমাকে শেষে কি আছে? ওয়াই। এখানে কি ওয়াই কোথাও আছে? এই পাঁচটা থাকলে তো ইএস যোগ হয় না, অথবা সব ক্ষেত্রে এস যোগ হয়, তাহলে আমাকে এস যোগ করতে হবে। এখানে ইএস যোগ করলে ভুল হয়ে যাবে। আই থিঙ্ক ইউ গট ইট। ওকে, আচ্ছা, এবারে ক্লিয়ার? হ্যাঁ বাচকটা ক্লিয়ার? যদি এটা বুঝতে পারো তাহলে তোমরা নিজেরা আরও একটি আমি উদাহরণ দিচ্ছি হ্যাঁ বাচকের, সেটা তোমরা করে আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে যাবে, ঠিক আছে? তুমি জল খাও, এটা এইটা তোমরা নিজেরা করে দিয়ে যাবে। ওকে, এবার আমরা শিখবো না বাচক। এটা তো শিখলাম হ্যাঁ বাচক। আমি ভাত খাই, আমি ভাত খাই মানে আমি ওকে বলছি, জানিস তো ভাই আমি ভাত খাই। ও কেউ হয়তো রুটি খাই, তুমি বলছো না আমি ভাত খাই। ভাত খাই মানে কি? সবসময় ভাত খাও, ঠিক আছে? এবারে ওটার না বাচক। আবার কেউ বলছে না রে ভাই আমি ভাত খাই না, তাহলে আমি খাই, তার না বাচক করলে আমি ভাত খাই না। এবারে না বাচক কেমন হবে? না বাচকে নিশ্চয়ই আমি ভাত খাই না এটাকে বলবো না আই ইট রাইস, তাহলে হয়ে গেল আমি ভাত খাই। নাবাচকে একটু টাব আছে, কিন্তু মনে রাখলে একেবারে সহজ হয়ে যাবে। কি?
আমি ভাত খাই না, তাই তো? তাহলে প্রথমেই সাবজেক্ট যেমন শিখেছিলাম, তাহলে আমি, আই। এবারে ডু বা ডাস, ডু বা ডাসের মধ্যে যে কোনো একটা বসাতে হবে তোমাকে নাবাচক করতে গেলে। তাহলে কোনটা হবে, ডু বসাবো না ডাস বসাবো? একই নিয়ম, থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাস হয়, নতুবা ডু হবে। কি বললাম, সাবজেক্ট, এই যে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমি আয়ের পরে ডাস বসাবো, সরি, সেই থার্ড পারসন সিঙ্গুলারের পরে ডাস বসাবো, নয়তো সব ক্ষেত্রে ডু বসাবো। তাহলে এখানে আমি ডু বসাবো, কারণ এটা আইটা, আমিটা থার্ড পারসন সিঙ্গুলার নয়। আমি আবারও বলছি, তোমরা নাম্বার বা পার্সনটা কিন্তু ভালোভাবে শিখে রাখতে হবে, আর তবেই তোমরা টেন্স করতে পারবে, নতুবা তোমাদের অনেক সমস্যা হবে। এখানে আই ডু, তারপরে দেখো নট, নট। তাহলে প্রথমে সাবজেক্ট আমি, ডু দিলাম, তারপরে নট দিলাম, তারপর কি আছে, ভার্ব। ভার্ব এখানে কোনটা, খাওয়াটা ভার্ব, কারণ যেহেতু না বাচক কিন্তু খায়, এইটাকে একটা কাজ করা বোঝাচ্ছে না। তাহলে ইট, ইট। তারপরে কি, অবজেক্ট, কি খায় না, ভাত খায় না। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট হয়, তাহলে এখানে অবজেক্ট রাইস, আর আই সি রাইস। আই ডু নট ইট রাইস, আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। ওকে, আই ডু নট ইট মিট, আমি মাংস খাই না। আই ডু নট ইট, আই ডু নট ড্রিঙ্ক ওয়াটার, আমি জল খাই না। হি ডাজ নট ড্রিঙ্ক ওয়াটার, সে জল খায় না। আই ডু নট ড্রিঙ্ক ওয়াটার, বাট if you say he, then you have to use does not, not do not. ওকে, যদি তুমি আই ব্যবহার করো তাহলে তোমাকে ডু নট, যদি তুমি সে ব্যবহার করো, সে, হি, তাহলে তোমাকে ডাস নট ব্যবহার করতে হবে, কারণ সেটা থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, এটা যদি বুঝতে পারো তাহলে তোমরা এটা করে দাও যে সে বই পড়ে না, সে বই পড়ে না। ওকে, এটা তোমরা করে দেবে। এবারে আমরা শিখবো এই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স দিয়ে কীভাবে প্রশ্ন করে। আমি ভাত খাই, ওটা যদি কাউকে সে সবসময় করে কিনা জিজ্ঞাসা করে, তাহলে কীভাবে বলো, এই তুমি কি ভাত খাও, তুমি কি রাতে করে ভাত খাও, তাই তো? আর তুমি কি প্রত্যেক দিন স্কুলে যাও, এই যে প্রত্যেক দিন বা প্রায় করে কিনা সেটা জিজ্ঞাসা করাকে এইভাবে বলি। প্রশ্ন দেখলে স্ট্রাকচার কেমন হবে, এই ডু ডাসটা শুধু সাবজেক্টের আগে বসে দিতে হবে, ডু ডাসটা উঠে সাবজেক্টের আগে চলে এলেই প্রশ্ন হয়ে যায়, ঠিক আছে? যেমন ডু বা ডাস, তারপরেই সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এখানে নট কিন্তু বসবে না, কারণ প্রশ্ন বলতে কি না বাক্য নয়। তুমি কি প্রত্যেকদিন স্কুলে যাও, আমি বলিনি তুমি কি প্রত্যেকদিন স্কুলে যাও না, এরকম বলি না আমি, তুমি কি প্রত্যেকদিন স্কুলে যাও, প্রত্যেকদিন, ঠিক আছে? ওই যে ডু ডাস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ঠিক আছে? এবারে তুমি কি প্রত্যেকদিন স্কুলে যাও, এই কির জন্য কিন্তু অন্য কোনো ইংরেজি লিখতে হবে না। কি ইংরেজি, হোয়াট, হোয়াট মানে কি, কিন্তু এই হোয়াট এখানে দিতে হবে না। এই কি, কির জন্য কখন হোয়াট ব্যবহার করতে হয় বা কির জন্য কখন হট ব্যবহার করতে হয় না, সেটার ভিডিও আমি পরের ক্লাসে করব, তোমরা ক্লাসটি দেখে নিও, ঠিক আছে? বাট এখানে যে কিটা শেখাবো সেই কিটার জন্য কিন্তু হোয়াট ব্যবহার করতে হবে না, শুধু এই যে ডু ডাসটা আগে দিয়ে দিলেই কির ইংরেজি অটোমেটিক্যালি, যাকে বলছো সে যদি ইংরেজি বোঝে সে অটোমেটিক্যালি বুঝে যাবে যে তুমি তাকে প্রশ্ন করছো। ওকে, ডু ডাসটা আগে দিয়ে দিলেই। যেমন তুমি কি বই পড়ো, তুমি কি বই পড়ো, তাহলে ইংরেজিতে কীভাবে বলবো, প্রথমে ডু ডাস, দেখো ডু ডাস। এবার সাবজেক্টটা অনুযায়ী এই ডু ডাসটা বসে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ডাস বসে, নতুবা সব ক্ষেত্রে ডু হয়। তুমিটা থার্ড পারসন সিঙ্গুলার নয়, তাই ডু বসবে। ওকে, ডু, তারপরে ইউ, ডু ডাস, ডু ডাসের মধ্যে ডু বসলো, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট তো তুমি, কে বই পড়ে, তুমি বই পড়ো, তাহলে এখানে সাবজেক্ট ইউ। তারপরে কি বসবে, ভার্ব, ভার্ব মানে কি, এখানে পড়া, পড়াটা একটা ভার্ব, বইটা কিন্তু ভার্ব নয়, পড়া ভার্ব, পড়া, সে পড়ছে লিখছে এগুলো ভার্ব। ওকে, তাহলে পড়ো ভার্ব। রিড, রিড মানে হচ্ছে পড়া, তাহলে ডু ইউ রিড, আর কি পড়ো, বই পড়ো। বইটা কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই, বইটা হচ্ছে অবজেক্ট। বুক, বি ডবল ওকে, বুক। সো ডু ইউ রিড বুক, তুমি কি বই পড়ো, ইয়েস আই রিড বুক। ডু ইউ রিড বুক, ইয়েস আই রিড বুক। ডু ইউ ইট রাইস, ইয়েস আই ইট। ডু ইউ ইট রাইস, নো আই ডু নট ইট। আই ডু নট ইট, না বাচক, আই ডু নট ইট। ওকে,